সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি, গুঁড়া দুধ দিয়ে করে দেখাবো এবং অসংখ্য উপকারিতা সম্পর্কে বর্ণনা করব। তো মিষ্টি দই কীভাবে বানাতে হয় গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই দেখিয়ে দিব। আপনারা যারা লিকুইড দুধ দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নাই, প্রসেসটা একই হবে। আমি এখানে 200 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ। তো আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। তো পানি বেশি দিলে হয় কি, এটা একটু জাল করে ঘন করে নিতে হবে। তো আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধটা ভালো করে। তো সঙ্গে থাকুন, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি খুব সহজেই দেখিয়ে দিব। তো আরেকটা টিপস বলে যাই, এই গুঁড়া দুধ দিয়ে বা যে কোনো দুধ দিয়েই আপনারা বানান না কেন, দধিটা আমাদের অনেক উপকারে আসবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং লিভার ভালো থাকবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, অনেক পেটটা অনেক ভালো থাকবে। 1 চামচ খাইলে হজম শক্তি বৃদ্ধি পাবে, মুখের রুচি বাড়বে। তো সঙ্গে থাকুন, আমি নাড়িচাড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করার পর যা হয়ে গেছে, আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 1 কাপের একটু বেশি চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো চিনিটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ফাঁকে আরেকটা কথা বলে যাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেখতে দেখতে যদি আমার রেসিপিটা, আমার ভিডিওটা ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করে রাখবেন। চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। তো সঙ্গেই থাকুন, ভিডিও স্কিপ করবেন না। তো এরপর যে আমি সুঘ্রাণের জন্য দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। বাসায় যদি বানাবো, কেন সুস্বাদু করে আমরা খাবো না? তো এটা ভীষণ মজার হবে এই রেসিপিতে করলে। সঙ্গে থাকুন। তো আমি এ পর্যায়ে যেটা করব, এ পর্যায়ে আমি চুলাটা হাই হিটে করে জাস্ট একটা ব্লক আসবে অপেক্ষা করব। আমি এ পর্যায়ে যেটা করছি, সাইডে আর একটা চুলায় আমি কিছু চিনি একটা চামচের উপরে দিয়ে একটু হিট করা আমি কালার করে নেব। ক্যারামেল হয়ে গেছে, আমার ক্যারামেল করে নিছি, একেবারে পুড়ে ফেলা যাবে না। তো আমি ক্যারামেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারবেন। তো ক্যারামেলটা দিলে হয় কি, এটা একদম ন্যাচারাল থাকে, কোনো ধরনের আমরা মেডিসিন না দিয়ে এটা আমি করতে পারলাম। তো আমার থেকে মনে হচ্ছে দুধটা আর একটু পাতলা হয়ে গেছে, তো এই জন্য একটু গুঁড়া দুধ মিক্স করে দিলাম। তো বেশি জাল করি নাই, আমি জাস্ট একটা ব্লক তুলে নিয়েছি। তো এর পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু গরমটা কমিয়ে নিচ্ছি। এমনভাবে গরম থাকতে হবে যাতে শুধু আঙ্গুলটা চুবিয়ে রাখা যায়। বেশি গরম থাকলে দইটা হবে না। তো আমি এখন যেটা করছি, যে মশলাগুলো ফেলে দিচ্ছি উঠিয়ে। সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি যে রেডি করেছি মিল্কটা, দেখেন কতটা লিকুইডটা আছে, কোন লেভেলে আছে দেখুন। আমি কিন্তু বেশি একদম পাতলা নাই, তো আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটাই ঘন আছে। তো এরপর যে আপনারা লিকুইড দুধ যদি দিয়ে করেন, তাহলে কি যেটা করবেন, গুঁড়া দুধ দিয়ে চাইলে ঘন করে নিতে পারেন, আর না হলে একটু টানিয়ে নিতে হবে। তো এখন যে একটা স্পেশাল টিপস আছে, আমি এখানে বাহির থেকে বা ঘর থেকে আপনি যেভাবেই করেন, একটু দই বীজ ব্যবহার করতে হবে। তো আমি একটা ভারী গরম করে হিট করে নিয়েছি। তো এখন আমি আমার মেয়ের লেখালেখির কাগজ দিয়ে দিলাম নিচে। তো আমার দুধটা দেখেন, যেটা আমি রেডি করেছি, মিল্কটা অনেকটা আঙ্গুলটা চুবিয়ে রাখা যায়, এরপর দিয়ে ঠান্ডা হয়ে গেছে। তো একেবারে ঠান্ডা করাও যাবে না। তো আমি একটা বাটি নিয়েছি, যে কোনো বাটি, তবে মাটির হাঁড়িতে করলে ভালো হয়। তো আমি যেটা করছি, বাজার থেকে মিষ্টি দই ছোট একটা আনিয়ে নিয়েছি। তো বীজ হিসাবে আমি একটু করে মাখিয়ে নিব পুরো বাটিতে। এটা মাটির হাঁড়িতে করলে বেশি ভালো হবে। আর আপনারা চেষ্টা করবেন টক দই দেওয়ার জন্য। আমার হাতের কাছে ছিল না, তাই আমি মিষ্টি দই বীজ হিসাবে ব্যবহার করছি। চাইলে বাসায় দই বানিয়ে নেওয়া যাবে। তো এটা আমি আরেকদিন দেখিয়ে দিব, একটা টিপস আছে। তো এরপর যে আমি যে রেডি করছিলাম যে দুধটা, ওইটা আমি দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু ছেড়ে দিচ্ছি। তো আমি পুরোটা ঢেলে নিয়েছি ভরা ভরা করে। তো এখন আমি যেটা করছি, এটা আগে একটু ব্লেন্ড করে ভালো হতো। তো আমি চামচের সাহায্যে মিক্স করে একটু হালকা দই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
ভালো করে মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে। তো আমি যেটা করব, আমি যে পাত্রটা হিট করে রেখেছিলাম, আমি একটা গরম কাপড়ও সাথে রেখেছি। এখন যেটা করব, বাটিটা দিয়ে দিব গরম পাতিলের ভিতরে। পাতিলটা একদম বেশি গরম হওয়ার দরকার নাই, ফ্রি হিট করে নিয়েছি। তো আমি দইয়ের বাটিটা রেখে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে এখন আমি যে গরম কাপড়টা ছিল ওটা দিয়ে পেঁচিয়ে রাখবো। আপনারা চাইলে কম্বল বা মোটা তাওয়ালও দিতে ঢেকে রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। এভাবে একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। আর যদি দিনের বেলায় করেন, রোদে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আপনার এটা যদি প্রকৃতি হিসাবে আমরা করতে যাই নিয়মে, তাহলে আমার একদম 4-5-6 ঘন্টা লাগবে। তো আমি ছোট বাটিটা একটু দিয়ে দিলাম। তো এই প্রসেসে করলে এটা একদম অর্গানিক হবে, এটা ন্যাচারাল হবে। তো এটা কী হবে, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে, কোনো ক্ষতিকারক হবে না। তো এটা চাইলে ইনস্ট্যান্ট আমরা আধা ঘন্টায়ও করতে পারবো ওভেনে, বাট ওটা আপনার স্বাস্থ্যসম্মত হবে না। তো আমি যেভাবে করছি পুরো প্রসেসটা ফলো করলে আশা করি আপনার সফল হবেন এবং উপকৃত হবেন। তো আশা করি আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের খুবই কাজে আসবে। চাইলে আমার রেসিপি ফলো করতে পারেন। তো আমি যেটা বাড়তি আরও একটু ছিল, ওটা আমি আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি এখন রেখে দিব 4-5 ঘন্টার জন্য। তো এখন আমি চলে আসছি 4 ঘন্টার জন্য। আমি এটা বানিয়েছিলাম রাত 3টা-4টার দিকে। তো সকালে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো আমি ঢাকনাটা খুলে নিব। তো আমার মনে হচ্ছে উপর থেকে দেখে দইটা হয়ে গেছে, অলরেডি জমে গেছে। আরও 1-2 ঘন্টা ওয়েট করার কথা ছিল, বাট আমার ধৈর্য কুলাচ্ছে না। তো দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে। বাট ফ্রিজে রাখলে আর একটু শক্ত হবে। তো আমার ধৈর্য হচ্ছে না, তাই আমি এখনই দেখিয়ে দিলাম। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমরা চাইলে বাসায় একটু কষ্ট করলে আমরা বাসায় হেলদি ফুড রেডি করতে পারি। তো পুরো ভিডিও দেখার জন্য